ভাবছেন জমিনটা আপনার পক্ষে? এত জুলুম করলে পক্ষে হয় কি করে? জমিন তো কথা বলে, কোরআনে আছে, জমিনেরও ভাষা আছে। নাইলে জমিন ডেলি আল্লাহকে কি করে বলে? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষগুলাকে পেটে নিয়ে নিব, পেটে। শুধু দুটা শুনাইতেছি। আল্লাহ বলে কেন? মালা যহরি জুলমাও ওয়া জাওরা, আমার পিঠটা জুলুম আর অত্যাচারে বেড়ে গেছে, আমি আর পারতেছি না। কি পেটটা জুলুম অত্যাচারে ভরে নাই? না ভরে নাই? কি ভরে নাই? না, মনে হয় আপনারা বোঝেনই না। পড়ছে? স্বীকার করেন না স্বীকার করেন না? হ্যাঁ, নাইলে সবজি আলার চান্দা দিতে হয় কেন? না দিতে হয় না? হ্যাঁ, 500 টাকার সবজি বেচা 500 টাকা কামাবে, মানলাম। কিন্তু 500 টাকা বাড়িতে নিতে পারবে না, 100 টাকা দিতে হবে ডেলি। এটা কেন? জুলুম না? হ্যাঁ, জুলুম না? এটা ইনসাফ, ঠিক না? রাগ হয় না, পায়ে হাত রাখি, এটা আমার আলোচ্য বিষয় না। जैसी करनी वैसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। আল্লাহ আমাকে কারোর জন্য দারোগা বানায় পাঠায় না, এই জন্য আমি আলোচনা করতেও চাই না। কিন্তু কথায় কথায় বললাম, করতে থাকেন, করতে থাকুক। যারটা সেই ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না। অন্য কেউ ভোগ করবে না, কেউ ভোগ করবে না। যারটা সেই ভোগ করবে। যারা পরিমাণ পর্যন্ত সুরক্ষিত আছে। কি? লা ইয়াদিল্লু রাব্বুকা ওয়া লা ইয়ানসা। কোরআন এটাই বলে, তোমার খোদার ওইখানে যারা পরিমাণ, বালুর কণা পরিমাণও হারায় যাবে না, সব সুরক্ষিত রাখা আছে। ওমাইয়ামাল মিসকালা যাররা, কোরআনই বলে, শাররাই ইয়ারা খাইরাই ইয়ারা। আমি যেটা বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন? দুই কারণে দিন আমার জন্য। ভালো মতে বোঝেন। এই জন্যই আমার পিছনে বাজেট ব্যয় হইতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা সুরক্ষা দিতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা লালন পালন করতেছে। কে করতেছে? 24 ঘন্টা লালন পালন। দুই কারণে, দুই কারণে। শর্টে বলতেছি, মৃত্যুর পরে আমাকে ওজন মাপবে দিনের পাল্লা দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের ফিতা দিয়া, দিনের মিটার দিয়া, দিনের মিটার দিয়ে আমাকে মাপবে। যেখানে দিনের মিটারে যে ওকে হবে, ফাজাযাউহুল জান্নাহ, চলো জান্নাতে। আর দিনের মিটারে যদি ওকে না হলো, ফাজাযাউহুন নার, চলো জাহান্নামে। তা আমাদেরকে মাপবে দিনের মিটার দিয়া, মাইপা। মনে রাখেন, আজকে যদিও বিবেক আমাদেরকে ধোঁকা দিতেছে, বুদ্ধি আমাদেরকে ধোঁকা দিতেছে, বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতেছে, সমাজ আমাদেরকে ধোঁকা দিতেছে, পুরা দুনিয়া আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের মনটা পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিতেছে, শয়তান তো আমাদেরকে ধোঁকা দিতেই আছে। কিন্তু গাইথা রাখেন দিলে, কাল মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া, দিনের ফিতা দিয়া, কসম খোদা। এই প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, যতদিন এইখানে থাকবো, যদি সুখে থাকতে চাই,
শান্তিতে থাকতে চাই, মিল মহব্বতে থাকতে চাই, জোর মিলে থাকতে চাই। স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, প্রেম, প্রীতি, সহযোগিতা, সহমর্মিতা যা মানুষ এই দুনিয়ায় চায়, একটা হলো মানুষ মঙ্গলজনক সব চায়, অমঙ্গল কেউ চায় না। এটা মানুষের স্বভাবগত। ওটাও যদি ছোট জীবনটা পাইতে চাই তাইলে ওটাও দিন দ্বারা মিলবে, দিন ছাড়া মিলবে না। হাদিসই আমাদের সামনে প্রমাণ হিসাবে রাখা হবে। আবার এটাও বলা হবে তোমার হাতে পায়ে কি ধরে নাই, নাইলে কোরআনে এই কথা আসতো না। আলাম ইয়াতিকুম নাদির, নবীদেরকে আল্লাহ কখনো পাঠাইতেন না। এত বড় মানের ব্যক্তিত্ব, আর নবীদের ইমাম সর্দার, নবীদেরও নবী, রসুলদেরও রসুল। আওয়াজ না, আওয়াজ না, বিলকুল আওয়াজহীন, আওয়াজহীন বিলকুল, নাইলে কথা বুঝে আসবে না। আর শয়তান চাবে না আজকে আপনি বোঝেন, কেননা বুঝলেই হইতে পারে আপনার দিলের সার্কিট ঘুরে যাবে। সার্কিট বুঝেন? এই পাংখার ভিতরে সার্কিট আছে, এটা যদি উল্টায় দেন না তো গতি কিন্তু কমবে না, বিদ্যুৎ সার্কুলেশন কমবে না, এর গতিও কমবে না, কিন্তু বাতাসটা সামনে যাবে না, পিছে যাবে। সামনের মানুষগুলো শুধু হা করে তাকায় থাকবে যে পাংখা ঘোরে তো ঠিকই, বাতাস তো নাই। এই যে উপরে ঘুরতেছে, এটার ভিতরে ইলেকট্রিশিয়ান নিয়ে আসেন, ও আমার কথাটা সত্য বলবে। যেটার ভিতরে সার্কিট লাগানো আছে, সার্কিটের কারণে বাতাসটা নিচে আসে, এটা ঘুরায় দেন, দেখবেন গতি ঠিকই থাকবে, ঠিক গতিতে ঘুরতেছে, উল্টোও ঘুরবে না, সোজাই ঘুরবে, কিন্তু বাতাস আপনি পাবেন না। ঠিক শয়তান চাবে না আজকে যদি মনের সার্কিট উল্টা যায়, ঘুরা যায়। এখন কিন্তু আমাদের মনের সার্কিট ঘুরানো উল্টা গেছে, সঠিক না। এই মনের সার্কিটটা যদি ঠিক হয়ে গেল তাহলে শয়তানের সব পরিশ্রম বেকার হয়ে যাবে। যুবক যদি আজকে বুঝা ফেললো তাহলে শয়তানের সব পরিশ্রম জলে চলে যাবে, জলে। ও সব পরিশ্রম জলে, জলাঞ্জলি যাবে, বেকার চলে যাবে। এই জন্য ও চাবে না আপনারা মনোযোগ দিয়ে শোনেন। কথা কিন্তু লম্বা হবে না, ওইদিকেই দেন, কথা কিন্তু লম্বা হবে না, 60টার উপরে 1 মিনিটও যাবে না। এই জন্য খুব মনোযোগ, যে দিন আমার কেন প্রয়োজন, আল্লাহ দিন কেন আমার জন্য নির্বাচিত করলেন। সৃষ্টির ভিতরে তো আমি একা না, সৃষ্টির ভিতরে যদি আমি একাই হইতাম তাহলে আমার জন্য নির্বাচিত হতো। লক্ষ কোটি সৃষ্টি, কারো জন্য দিন দিলেন না, শুধু আমার গলায় এই ছিকলটা পরায়া দিলেন। আমি ছিকলই বললাম, খুব মনোযোগ দিয়া, নাইলে আমি পরে যেটা বুঝাইতে চাইতেছি ওইটা বুঝে আসবে না। আজকাল আমার সমাজ বোঝে না মাদ্রাসার প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না মসজিদের প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না আলেম ওলামার প্রয়োজন কেন, আমার সমাজ বোঝে না আল্লাহওয়ালাদের প্রয়োজন কেন। এটা আমার সমাজ বোঝে না, আমার নারী বোঝে না, পুরুষ বোঝে না,
আমার যুবক বোঝে না, বৃদ্ধ বোঝে না, আমার সমাজের শিক্ষিত লোকগুলা বোঝে না, অশিক্ষিত বুঝবে কোত্থেকা? ধনীরা বোঝে না, গরিবরা বুঝবে কোত্থেকা? যারা বুঝার তারাই তো বোঝে না। ব্রেন ভালো যাদের তারাই বোঝে না, যার ব্রেন নষ্ট সে বুঝবে কোত্থেকা? এই জন্য আমার সমাজ বোঝে না যে মাদ্রাসার প্রয়োজন কেন, মসজিদের প্রয়োজন কেন। আমার সমাজ বোঝে না আলেম ওলামার প্রয়োজন কেন। এই জন্য টকশোতে দেখবেন মাঝে মাঝে কেউ বলে যে আলেম ওলামা আমাদের মাথার বোঝা, আমাদের ঘাড়ের বোঝা। 1 কুঠির মতো 18 কুঠির গাড়ে চোরা খাইতেছে। এই জন্যই বলে না, বলে না, টকশোতে আছে, টকশোতে বোঝা মনে করে, বোঝা। ও বোঝে না এটা কেন। এই জন্য আমার কথার ভঙ্গি ভিন্ন। আপনি প্রশ্ন মনে করতে পারেন, আবার কথা বলার ভঙ্গিও মনে করতে পারেন। বিলকুল আওয়াজ ছাড়া যে আসবে চুপচাপ জায়গা পাইলে বসা যাবে, না পাইলে দাঁড়ায় থাকবে, কিন্তু আওয়াজ না, খুব মনোযোগ। তো যেটা আমি বুঝাইতেছিলাম যে দিন আমার জন্য কেন, সৃষ্টির ভিতরে তো আমি একা না, হাজারো সৃষ্টি আছে। আমি তো 1 ফোঁটা দুর্গন্ধময় বিদ্যুটে পানির দ্বারা তৈরি, ফেরেশতা তো নূরের দ্বারা তৈরি। ফেরেশতার জন্য তো দিন নাই, ফেরেশতার জন্য কোনো দিন নাই। সে ওয়ার্ডারের অধীন, আল্লাহ যা অর্ডার দিবে সেটা করবে। তার জন্য কোনো শরীয়ত নাই, তার জন্য কোনো নবী নাই, তার জন্য কোনো কিতাব নাই। ভালো মতে বোঝেন, কাজে দিবে। নাইলে আবারও বলতেছি, এই কোরআন আমার বিরুদ্ধে চলে যাবে, হাদিস আমার বিরুদ্ধে চলে যাবে। এমনকি দয়ার সাগর, যার ভিতরের উম্মতের দয়া দেখা আল্লাহ নিজের গুণটা উঠায় দিয়া দিছেন। আল্লাহ রউফ, আল্লাহ রহিম। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরের ব্যথা দেখা আল্লাহ ওনাকেও বলছে রউফুর রহিম। আপনিও রউফ, আপনিও রহিম। উনিও আপনার বিরুদ্ধে চলে যাবে, আমার বিরুদ্ধে চলে যাবে। আওয়াজ না, আওয়াজ না, মরনা আওয়াজ না, আওয়াজ ছাড়া। তো যেটা বলতেছিলাম, কেন প্রথমেই বলছি শয়তান চাবে না। আপনি মনোযোগ দিয়ে শুনেন, কসম খোদা। এই জন্য সে বহুত ভাবে আসবে। এই দিকের যারা আছে এরা উঠে ওই দিকে চলে যাও, তোমরা আরো চাপো, দেওয়ালের দিকে চাপো, ওই জায়গাটা ফিল আপ করো। এটাও শয়তানই করতেছে। যেটা আগে ফিল আপ করা দরকার ওটা আগে করে না, বরং যেটা সবার শেষে ফিল আপ হওয়া দরকার ওটা আগে ফিল আপ হয়। চলে যান ওইদিকে, কেননা কথা কিন্তু উপর থেকে আসে, এইখান থেকে আসে না। চলে যান, আরো ভিতরে চলে যান। এই জায়গাটাকে ফাঁকা করে দেন, এই কোনাটাকে না। মাহফিলওয়ালাদের আগেই উচিত এগুলা করা। কথা এলোমেলো হয়ে গেল। এই জন্যই আমাদের ওয়াজ মাহফিলের রং হয় না, শুধু মাহফিল হয়, শুধু মাহফিল হয়, আর কোনো রং হয় না। ওয়াজ দিয়া যেই পরিবর্তন হওয়ার দরকার, কেন আমি দুনিয়া ঘুরে বলতেছি, বাংলাদেশের মতো ওয়াজ মাহফিল দুনিয়ার কোথাও হয় না।
কিন্তু যতটুকু পরিবর্তন হওয়া দরকার অতটুকু হয় না। কেননা ওয়াজ তো ওয়াজ হয় না, শুধু কানের মজা হয়। কানের মজা কি? কানের মজা ওই যে হইতে পারে না ওয়াজ আলাদের কারণে। এদের ভলান্টিয়াররা ওয়াজ শুনে না, ওয়াজ কমিটি কখনো ওয়াজ শুনে না। শয়তান এদের কাদের উপরে চাপে, আর পুরাটা সময় শুধু প্রোগ্রামটাকে এলোমেলো করে। রাগ হবেন না আপনারা। হ্যাঁ, এটা শুধু আপনাদের দোষ না, প্রত্যেক জায়গার দোষ। বললে তো আবার লাউড স্পিকার মিডিয়ার মাধ্যমে কথা চলে যাবে। সব জায়গার দোষ এরকম। দেখবেন মসজিদও দেখবেন কমিটি ওয়াজ শোনে না। উনি বলে আমরা তো মসজিদ চালাই, আমরা আবার কি শুনবো? ঠিক না? এরকম সব জায়গায় কোনো এরকম জায়গা নাই যেখানের ইন্তেজামিয়ারা কান দিয়া শোনে না। যার কারণে রং নেয় না, যেটা হওয়ার ওইটা হয় না। বিদায় ঢাকাঢাকি করেন না, আসলে আমি সত্য বলতেছি। উশৃঙ্খলতা দেখলে আমার কথা হবে না, কেননা আমার কথা এইখান থেকে আসে না, ওইখান থেকে আসে। কসম খেয়ে বলতেছি, আমি 7টা পর্যন্ত এইভাবে কাটায় চলে যাব, কথা বলবো না। যদি মনোযোগ না হয়, উশৃঙ্খলতা না কমে, তাহলে কথা বলবো না। কেননা আমি তো সময় কাটাইতে আসি না, আমি আসছি মজমাকে কিছু দেওয়ার জন্য। আমারটা পুরা করতে আসি না যে আমি হাজিরা দিলাম চলে গেলাম, না। আমি মজমাকে কিছু দেওয়ার জন্য আসছি, ব্রেন ওয়াশ করতে আসছি। যদি এটার পরিবেশ না হয়, 8টায় নেন না, অনেক হয়ে গেছে। আধা ঘন্টার সময় নষ্ট করে ফেলছেন আপনারা। আমাকে এত তাড়াতাড়ি আনা ঠিক হয় না, আপনাদের গুছায় আনা উচিত ছিল। তো যেটা বলতেছিলাম, আমি দেখি কিছু বলা যায় কিনা, দেখি যে আমার চিন্তা করা উচিত। যেটা আমি বলছিলাম প্রশ্ন হিসাবে, যে দিন কেন আল্লাহ আমাকে দিলেন? দিন কোনো মামুলি জিনিস না। সৃষ্টি তো আমি একা না, হাজারো লক্ষ সৃষ্টি। আমাকে কেন দিন দিলেন? বলো, মানুষ আর জিন ব্যতীত কারোর জন্য দিন আছে কিনা? গাজীপুরের ওলামারা বলুক। তাহলে এই দুই সম্প্রদায়, জিন তো দেখি না, আপনাদেরই দেখতেছি, এই জন্য আপনাদেরকে নিয়ে বলতেছি, দিন কেন আমাকে দিলেন? আমি তো বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানির থেকে তৈরি, ফেরেশতা তো নূরের তৈরি, ওকেও তো দিন দিলেন না, আমাকে কেন দিন দিলেন? এটা বুঝতে হবে, না বুঝলে পরেরটা বুঝে আসবে না। আজকে যেরকম আমরা বুঝি না মাদ্রাসার প্রয়োজন কেন, মসজিদের প্রয়োজন কেন, দিনদারির প্রয়োজন কেন, বুঝি না। বুঝি না। অথচ দুনিয়াতে এরকম ঘর আছে, এরকম বাড়ি আছে, যেটা সামনে দিয়া হাঁটতে গেলেও নিজেরকে বহুত সতর্কতার সাথে পা উঠাইতে হয়। তাকাইতে গেলেও বহুত ভাইবা চিন্তা তাকাইতে হয়, যে আপনার তাকানোটা যেন একটু বেকা চোখে না হয়। কেননা 24 ঘন্টা সিসি ক্যামেরায় মনিটরিং চলতেছে। আপনি যদি একটু বেকা চোখে, সন্দেহের চোখে দেখলেন, তাহলে কিন্তু সাথে সাথে আপনাকে ওইখানে আটকায় দেওয়া হবে। এরকম বাড়ি দুনিয়াতে আছে না নাই? চিনেন দু একটা? কি বলেন না? দুই একটা বাড়ি এরকম দুনিয়াতে আছে, এই বাংলাদেশেই আছে।
যেখানে প্রধান উপদেষ্টা থাকে ওই বাড়িটা এরকমই ভাবে, ওটার সামনে দিয়ে হাঁটতে গেলে আপনাকে সতর্কতার সাথে হাঁটতে হবে, তাকাইতে গেলে চিন্তা ভাবনা করে তাকাইতে হবে। আপনার তাকানো যদি একটু সন্দেহমূলক হয় তাহলে ওইখানেই আপনারা দাঁড় করানো হবে। আচ্ছা বলেন, আল্লাহর ঘর এর চেয়ে মূল্য কম, ঠিক না? হ্যাঁ, আল্লাহর ঘরটা এর চেয়ে মূল্য কম না? না, আল্লাহরই তো মূল্য নাই, তাহলে ঘরের মূল্য থাকবে কোত্থেকে? আল্লাহর ঘরের মূল্য কম না? কি বলেন? হ্যাঁ, তাহলে মসজিদের ভিতরে চিল্লায় কি করা? কমিটির লোকজন তো মসজিদে চিল্লায় না, চিল্লায় না? আপনি আবার রাগ হয়ে যান না। কমিটির সভাপতি মসজিদে চিল্লায় না? সেক্রেটারি চিল্লায় না? ক্যাশিয়ার চিল্লায় না? কমিটির লোকজন চিল্লায় না? তো মসজিদটা কার ঘর? হ্যাঁ, আপনার দিলের ভিতরে কতটুকু মসজিদের জন্য গুরুত্ব, মহত্ব, বড়ত্ব আছে বলেন? আপনার আমার দিলে আছে প্রধানমন্ত্রীর হাউসের, চিফ মিনিস্টারের বাড়ির গুরুত্ব আছে, সেনা প্রধানের বাড়ির গুরুত্ব আছে, আইজি সাহেবের বাড়ির গুরুত্ব আছে, বড় বড় পদস্থ ব্যক্তির গুরুত্ব আছে, ঠিক না? মসজিদের গুরুত্ব তো আপনার কাছে নাই। অথচ কোরআন বলে ফাইন্নাহা তাকওয়াল কুলুব ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আপনি যতই সমীহা দেখান প্রধানমন্ত্রীর বাড়ির, চিফ মিনিস্টারের বাড়ির, প্রধান বিচারপতির বাড়ির, সেনা প্রধানের বাড়ির, বড় বড় পদস্থদের বাড়ি, কোথাও গ্যারান্টি নাই যে আপনাকে ভালোবাসার মালা পরাবে। কিন্তু আল্লাহ তো গ্যারান্টি দিছেন, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যে আমার মসজিদকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো। মান সারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের, যে আমার ঘরকে ভালোবাসবে, আমার ঘরকে গুরুত্ব দিবে, মহত্ব দিবে, বড়ত্ব দিবে, আমি তার গলায় সম্মানের মালা পরাবো। শুধু এইখানেই তো শেষ না, আরো 200 হাদিস দেওয়া যায়, এক একটা অঙ্গীকার। আপনি তো আল্লাহর ঘরের অতটুকু মর্যাদা দেন না। এই জন্যই তো আমাদের দিলের ভিতরে তাকওয়া নাই। কোরআন বলছিল ওমাই ইউআযিম ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তোমাদের দিলগুলাকে আমি তাকওয়া দিয়া সাজায় দিই। যেরকম আর্কিটেকচাররা তোমাদের ঘর সাজায় দেয়, ইঞ্জিনিয়ার তোমাদের ঘরটাকে সাজায় দেয় ডিজাইন দিয়া, আমি আল্লাহ তাকওয়া দিয়া তোমাদের দিলটাকে সাজায় দিই। ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। হ্যাঁ হ্যাঁ, বুঝি না দেখি আজকে মসজিদ খালি, রোড বড়া, বাজার বড়া, অফিস বড়া, আদালত বড়া, ক্ষেত বড়া, খামার ভরা, মেল ভরা, ফ্যাক্টরি ভরা, বাড়ি ভরা, ঘর ভরা, সর্ব জায়গায় মানুষ কিচি কিচি করে। মানুষ নাই তো মসজিদে নাই। রাতের 2টা বলেন, 3টা বলেন, 4টা বলেন, 24 ঘন্টা গাজীপুর চৌরাস্তায় যান, মানুষ আর মানুষ। অথচ ফজরে মসজিদে ইমাম আর মুয়াজ্জিন, আওয়াজ না, শুনতে থাকেন, দিলে কাঁদতে থাকেন, কাজে দিবে। আল্লাহর ঘর খালি। আপনি ভাবছেন বস্তু, আপনি ভাবছেন এরকম বাবা ভাবছেন নাকি যে আমার বাড়ির উপর দিয়া 33,000 ভোল্টেজ
তার গেলেই চলবে। আমি দুনিয়ার দামি দামি ইলেকট্রনিক আইটেম আইনা ঘরের ভিতরে লাগায় দেব, সংযোগ ছাড়াই আমার ঘরের গুলা চলতে থাকবে। কেন চলবে না? আপনার বাড়ির উপর দিয়ে তো 33,000 ভোল্ট গেল, 33 লাখ ভোল্ট গেলেও চলবে না। চলবে কেন? হ্যাঁ, এটা তো বুঝলেন, কিন্তু মসজিদেরটা তো বুঝলেন না। আপনার ঘর যতই আসবাব দিয়া সাজান, সোনা দিয়া বানান, রূপা দিয়া বানান, হীরা দিয়া বানান, দুনিয়ার সবচেয়ে টপ কোম্পানির জিনিসপত্র ঘরে লাগান, রব্বে কাবার কসম মসজিদের সংযোগ না হইলে আপনার ঘরে না সুখ আসবে না শান্তি আসবে। সুখও আসবে না, শান্তিও আসবে না, জোড়ও আসবে না, মিলও আসবে না। জোড় বোঝেন? জোড় বোঝেন? মনে হয় জোড় বোঝেন না। জোড় বোঝেন? জোড় আবার তাবলিগের জোড় মনে করেন না। আপসে যে জোড় হয়, জোড়, মিল, মোহব্বত, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা, সহানুভূতি, সহযোগিতা কিছুই তো নাই। আছে নাকি? হ্যাঁ, রাগ হয়ে যাবেন? বলবো বলবো না বলবো না বলবো? বাচ্চারা যুবকরা তো বুঝবে না, আপনারা বুঝলেন। একটা সময় ছিল ঘরের অভিভাবক যখন ঘরে আসতো তো ঘরের সব মানুষ অভিভাবককে নিয়ে ব্যস্ত হয়ে যেত, যে কে জুতাটা খুলে দিবে, কে গেঞ্জিটা খুলে দিবে, কে শার্টটা খুলে দিবে, কে মৌজাটা খুলে দিবে, কে লঙ্গিটা নিয়ে আসবে, কে গামছাটা আগায় দিবে। আবার এরকমও হইতো যে ঘরের একজন এসে আঁচল দিয়ে চেহারাটা মুছাইয়া দিত যে তুমি ঘামাইতে ঘামাইতে আসছো। তারপরে সবাই মিলা সেবা করত আর আরামে ঘুম পাড়াইয়া দিত যে কালকে সকালে আবার তোমাকে কর্মে যেতে হবে, তুমি গেলেই তো আমাদের চুলা জ্বলবে, আমাদের সংসার চলবে। তুমি যদি অসুস্থ হয়ে যাও তো আমাদের সংসার তো চলবে না, আমাদের জিনিস তো চলবে না। তো এক সময় ছিল ঘরের অভিভাবক আসলে সবাই অভিভাবককে নিয়ে ব্যস্ত হতো, আবার অভিভাবক ঘরের বাল বাচ্চাকে নিয়ে ব্যস্ত হতো। ছেলেটাকে উঠায়া কোনোটাকে কাঁধে নিতেন, কোনোটাকে কোলে নিতেন, কোনোটাকে বুকের উপরে বসায় ঘুম পড়াইতেন। এই ব্যস্ততার মধ্যে দিয়েই তার সময় কাটত। এখন একটা সময় আসছে, ঘরের অভিভাবক আসলে সবাই ব্যস্ত মোবাইলে, ওর দিকে তাকানোর কারো সময় নেই। আবার অভিভাবকও ব্যস্ত ঘরে আইসা মোবাইলে, ওরও ঘরের কারো দিকে তাকানোর সময় নেই। সত্য তো না? রাগ হয়ে গেলেন? মনে হয় বুঝলেনই না, ঠিক না? কেন? আজকে তো আপনার ঘরে কোন জিনিসের অভাব? ওই যে বললাম না, যদি এটা স্বীকার করেন যে আমার 33,000 ভোল্ট না 33 লাখ ভোল্টেজও যদি আপনার বাড়ির উপর দিয়া তার যায়, আর আপনি দুনিয়ার সবচেয়ে দামি দামি জিনিস আপনার ঘরে বৈদ্যুতিক সেট করেন, তো সংযোগ হওয়া ছাড়া যতক্ষণ পর্যন্ত চলবে না, আপনার ঘর যত সাজান, মসজিদের সংযোগ ছাড়া আপনার ঘরে সুখ আসবে না, শান্তি আসবে না, রহমত আসবে না। আমি প্রমাণ দিতেছি, আল্লাহ নিজেই বলতেছেন, কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা। আল্লাহ বলে তার সুখ শান্তি আর তার রহমতের দায়িত্ব আমার উপরে। যে মসজিদকে নিজের ঘর বানাইল, তো যেটা বুঝাইতেছিলাম দিন আমার জন্য কেন,
কোনো সৃষ্টিকে দিলেন না? দুই কারণে, দুইটা কারণ, দুইটা কারণ। এই দুই কারণের জন্যই আপনার আমার উপরে ডেলি আল্লাহ লক্ষ লক্ষ টাকার বাজেট ব্যয় করতেছে। আপনার দেশের সরকার আর আপনার উপরে কয় টাকা বাজেট ব্যয় করে? বাজেট যদি আমাদের উপরেই ব্যয় হইতো তাহলে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হইল কোথেকে? না পাচার হয় নাই? না হয় না এখনো? হ্যাঁ, জন্মলগ্ন থেকে হয়ে আসতেছে, ঠিক না? একটা প্রবাদ বাক্য আছে না, জন্ম থেকে জ্বলছি, জন্ম থেকে। আমাদের দেশেও তো জন্ম থেকে জ্বলছি, পাচার হইতেছে, আরো হবে। হ্যাঁ, হইতেছে, হইছে, হইতেছে, আরো হবে। জন্ম থেকেই তো জ্বলছি, ঠিক না? আমরা কি জন্ম থেকে জ্বলছি না? আমার রাজনীতি আলাপ না, কিন্তু বুঝানোর জন্য। তো যেটা বুঝাইতেছিলাম, দিন আপনার জন্য কেন একটু ভাবেন। কারণ দুইটাই, কিন্তু এটার জন্যই আল্লাহর বাজেট। আল্লাহ আমাদের উপরে ডেলি বাজেট ব্যয় করতেছে। একটা উদাহরণ, দুই তিনটা উদাহরণ দেই, তাইলে বুঝে আসবে। যদি অক্সিজেনটা কিনতে হইতো পানির দামে, কত? পানির দাম কত? 1 লিটার কত? কত? 30 টাকা, ঠিক না? তাহলে তো আপনাকে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। 24 ঘন্টায় বিল দিতে হইতো 16,500 টাকা। কাকে জানেন? আল্লাহকে। বলতেন আল্লাহ আমার কাছ থেকে বিল নিবে কি করে? যে আল্লাহ 1 ফোঁটা পানিকে এত সুন্দর মানুষ বানাইতে পারে, ওই আল্লাহ বিল নেওয়ার সিস্টেমও বানাইতে পারে না? পারে না? হ্যাঁ, পারে না? যে আল্লাহ মানুষের 22 ইঞ্চি মাথার ভিতরে, মানুষের মাথা কিন্তু বড় হইলে ঢিলা হয়, এটা জানেন? না, মুরব্বী হাসতেছে। মানুষের মাথা যদি 22.5-এর উপরে হয় তো দেখবেন ঢিলা হয়। কি কি ঢিলা হয়? ঢিলা মনে হয় মানেন না আপনারা এটা আমার কথা, যুক্তি, ঠিক না? হ্যাঁ, 22.5-এর উপরে মাথা হয় না, হইলেই ঢিলা। তো এই 22.5 ইঞ্চি মাথা দিয়া যদি মানুষ টেকনোলজি বানাইতে পারে যে বিদ্যুতের কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ চলমান থাকবে, কার্ডে টাকা নাই বিদ্যুৎ থাকবে না, এই টেকনোলজি যদি মানুষ ফিট করতে পারে, তাহলে এই 22.5 ইঞ্চি কে দিছে? হ্যাঁ, তো যিনি এটা দিছে, এই প্রবাদ বাক্য তো সত্য, ওস্তাদের মাস শেষ রাত্রে। তো এটার ওস্তাদ কে? উনি কি প্রযুক্তি রাখে নাই? না সব আমাদেরকে দিয়া খালি হয়ে গেছে? তো যেটা বুঝাইতেছিলাম, পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন নেই ডেলি 24 ঘন্টায়। কত? আপনার বিজ্ঞানকে জিজ্ঞেস করেন কত লিটার নেন, আমারে জিজ্ঞাসা না করার দরকার নাই। আপনার বিজ্ঞানী বলে আমরা 550 লিটার অক্সিজেন নেই। পার ন্যানো সেকেন্ডে একবার নেই, একবার ছাড়ি, আধা সেকেন্ডের ভিতরে। আচ্ছা, দ্বিতীয়টা দেখাই, জিহ্বা আমাদেরকে স্বাদ চেক করে দেয়, ঠিক না? যদি মেশিন দিয়ে চেক করতে হতো তাইলে আগে আপনি ফ্রিজ কিনতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? আগে ওয়াশিং মেশিন কিনতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? আগে ঘর বানাইতেন না স্বাদ চেক করার মেশিন কিনতেন? এই গাজীপুরে পাওয়া যাবে হাসপাতালে এই পর্যন্ত
হাজার হাজার বার রিপোর্ট ভুল হয়েছে, নাই? সারা বাংলাদেশে নাই? হ্যাঁ, এই জন্য তো বাংলাদেশের বিত্তশালীরা বাংলাদেশে চিকিৎসা করে না। বিত্তশালী বোঝেন? বোঝেন? করবে না। প্রভাবশালীরাই তো টাকা আলা, এরা তো এই দেশে চিকিৎসা করে না। কেন? ওরা জানে রিপোর্ট ঠিক না। যদি আপনার শ্বাস চেক করার মেশিনটাও এরকম বারবার ভুল রিপোর্ট দিত, তাইলে তো আপনি দুই একদিন পর পরে শ্বাস ঠিক না আপনি খায়া ফেল। এই বাজেট কে ব্যয় করে? আরে জোরে বলেন। আল্লাহ বলতে কৃপণতা করেন কেন? এই জন্যই তো হার্টের রোগী বেশি। রাগ হয় না, হাসেন না। রাত্রে উঠেন, নির্জনে বসেন, আর দিলের উপরে চাপ দিয়া জোর দিয়া আল্লাহ 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 বলেন। 3 মাস বলেন, 3 মাস। তারপরে যে চেক করেন, যদি আপনার হার্টের প্রবলেম সমাধান না হইল, পরিবর্তন না আসলো, আপনার জুতা আমার গাল গাল। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনার জুতা আমার এই গাল। আপনি মানেন না, আমেরিকান খ্রিস্টান ডাক্তার মানে। আমার কাছে অডিও আছে ওর। এই বাজেট কে ব্যয় করে? এই জন্যই তো আপনার জন্য বাজেট ব্যয় করে, যে আপনার জন্য দিন দিন আপনার জন্য 2 কারণে। এই জন্যই বাজেট ব্যয় হইতেছে, নাইলে এই বাজেট আল্লাহ ব্যয় করতেন না। আমি তো 2টা দেখাইলাম, আরো এরকম এই শরীরের ভিতরে 200 দেখানো যায়। 200 কত? 200। শুধু শুধু আল্লাহ বলেন নাই। আল্লাহ মুসলমানকে হুকুম দিছিলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হুকুম দিছিলেন তুই তোর দেহটাকে পর্যালোচনা কর, দেহটা নিয়ে ভাব, দেহটা নিয়ে চিন্তা কর, দেহটা নিয়ে পর্যালোচনা কর। তোর বিবেকের পর্দা খুলে যাবে, তোর বন্ধ দরজা খুলে যাবে, তোর থেকে কুয়াশা সরে যাবে, সত্য তোর সাথে সামনে উন্মোচিত হবে। তুই সহজেই বুঝতে পারবি, শুধু বুঝবি না, জমিনে বৈশা তুই আমাকে দেখতে পারবি। এই জন্যই কোরআনে আছে, এই জন্যই কোরআনে ইঙ্গিত দিছে, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুই যেদিকেই তাকাবি ওই দিকে আমাকে দেখতে পারবি। যেদিকে তাকাবি, আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তুই আমি আল্লাহকে দেখতে পারবি। তুই তোকে নিয়ে পর্যালোচনা কর। হায় হায়, সত্য তো এটাই। সময় তো হয় না, আধা ঘন্টা 1 ঘন্টা আর কি হবে। নাইলে মাঝে মাঝে মনে চায় সকালে বসি, রাত্র 12টায় শেষ করি। এইটার ভিতরে কি আছে একটু খুলা দেখাই। আপনি বলবেন আপনি হুজুর কোত্থেকে দেখাবেন? না, আমি হুজুর না, শুধু খাজুরও। ইচ্ছা করলে এটা খুলা দেখাইতে পারি, যেটার ভিতরে আল্লাহ কি ফিট করছে। এই জন্য 2টা দেখাইলাম। আপনার আমার পিছে 24 ঘন্টার বাজেট, শুধু বাজেট না, 24 ঘন্টার সুরক্ষা, 24 ঘন্টার রক্ষণাবেক্ষণ। আপনি ভাবতেছেন আপনি কার উপরে চলেন? কোথায় আছেন? জমিনের উপরে, ঠিক না? জমিনটা আপনার বানানো, দলিল না আপনার কাছে। জমিন বানাইছে কে? জমিনের মালিক কে? অথচ দলিল তো আপনি নিয়ে নিলেন CS, RS, সিটি, ঠিক না? আসল জমিনটা কার? এটার উপরে আপনি চলমান।
আপনি সবকিছু করতেছেন জমিনের উপরে, পেশাবও করেন জমিনের উপরে, পায়খানাও করেন জমিনের উপরে, আবার ওর বুক চিরা পাইলিং করে আপনি 100 তলা বিল্ডিংও বানান। আপনি ভাবছেন জমিনটা আপনার পক্ষে? এত জুলুম করলে পক্ষে হয় কি করে? জমিন তো কথা বলে, কোরআনে আছে, জমিনেরও ভাষা আছে, নাইলে জমিন ডেলি আল্লাহকে কি করে বলে? আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষগুলাকে পেটে নিয়ে আনিব, পেটে। শুধু দুটা শুনাইতেছি। আল্লাহ বলে কেন? মালা জহরি জুলমাও ওয়া জাওরা, আমার পিঠটা জুলুম আর অত্যাচারে বেড়ে গেছে, আমি আর পারতেছি না। কি পিঠটা জুলুম অত্যাচারে ভরে নাই? না ভরে নাই? কি ভরে নাই? না, মনে হয় আপনারা বোঝেনই না। পড়ছে? স্বীকার করেন না স্বীকার করেন না? হ্যাঁ, নাইলে সবজি আলার চান্দা দিতে হয় কেন? না দিতে হয় না? হ্যাঁ, 500 টাকার সবজি বেচা 500 টাকা কামাবে, মানলাম, কিন্তু 500 টাকা বাড়িতে নিতে পারবে না, 100 টাকা দিতে হবে ডেলি। এটা কেন? জুলুম না? হ্যাঁ, জুলুম না? এটা ইনসাফ, ঠিক না? রাগ হয় না, পায়ে হাত রাখি, এটা আমার আলোচ্য বিষয় না। जैसी करनी वैसी बरनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। আল্লাহ আমাকে কারো জন্য দারোগা বানায় পাঠায় না, এই জন্য আমি আলোচনা করতেও চাই না, কিন্তু কথায় কথায় বললাম করতে থাকেন, করতে থাকুক, যারটা সেই ভোগ করবে, অন্য কেউ ভোগ করবে না। অন্য কেউ ভোগ করবে না, কেউ ভোগ করবে না, যারটা সেই ভোগ করবে। যারা পরিমাণ পর্যন্ত সুরক্ষিত আছে। কি? লা ইয়াদিল্লু রাব্বুকা ওয়া লা ইয়ানসা। কোরআন এটাই বলে, তোমার খোদার ওইখানে যারা পরিমাণ, বালুর কণা পরিমাণও হারায় যাবে না, সব সুরক্ষিত রাখা আছে। ওমাইয়ামাল মিসকালা যাররা, কোরআনই বলে, শাররাই ইয়ারা খাইরাই ইয়ারা। আমি যেটা বুঝাইতেছিলাম, দিন আমার জন্য কেন? দুই কারণে দিন আমার জন্য। ভালো মতে বোঝেন, এই জন্যই আমার পিছনে বাজেট ব্যয় হইতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা সুরক্ষা দিতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছে, এই জন্যই আমাকে 24 ঘন্টা লালন পালন করতেছে। কে করতেছে? 24 ঘন্টা লালন পালন। দুই কারণে শর্টে বলতেছি। মৃত্যুর পরে আমাকে ওজন মাপবে দিনের পাল্লা দিয়া, দিনের স্কেল দিয়া, দিনের ফিতা দিয়া, দিনের মিটার দিয়া, দিনের মিটার দিয়ে আমাকে মাপবে। যেখানে দিনের মিটারে যে ওকে হবে, ফাজাযাউহুল জান্নাহ, চলো জান্নাতে। আর দিনের মিটারে যদি ওকে না হলো, ফাজাযাউহুন নার, চলো জাহান্নামে। তা আমাদেরকে মাপবে দিনের মিটার দিয়া, মাইপা। মনে রাখেন, আজকে যদিও বিবেক আমাদেরকে ধোঁকা দিতেছে, বুদ্ধি আমাদেরকে ধোঁকা দিতেছে, বিদ্যা আমাদেরকে ধোঁকা দিতেছে, সমাজ আমাদেরকে ধোঁকা দিতেছে, পুরা দুনিয়া আমাদেরকে ধোঁকা দিতেছে, আমাদের মনটা পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিতেছে, শয়তান তো আমাদেরকে ধোঁকা দিতেই আছে। কিন্তু গাইথা রাখেন দিলে, কাল মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া।
দিনের ফিতা দিয়া, কসম খোদা। এই প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো, যতদিন এইখানে থাকব, যদি সুখে থাকতে চাই, শান্তিতে থাকতে চাই, মিল মহব্বতে থাকতে চাই, জোর মিলে থাকতে চাই, স্নেহ মায়া মমতা ভালোবাসা প্রেম প্রীতি সহযোগিতা সহমর্মিতা যা মানুষ এই দুনিয়ায় চায়, একটা হলো মানুষ মঙ্গলজনক সব চায়, অমঙ্গল কেউ চায় না, যেটা মানুষের স্বভাবগত। ওটাও যদি ছোট জীবনটা পাইতে চাই, তাইলে ওটাও দিন দ্বারা মিলবে, দিন ছাড়া মিলবে না। কি দিয়া মিলবে? কি দিয়া? দিন ছাড়া মিলবে না। আপনি লেখা রাখেন, আপনি আমাকে বুঝাইতে হবে না। কেউ যদি আমাকে যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে চায়, তাহলে আমি ওকে বলবো, খামাখা যুক্তি তর্ক দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করো না। কেউ যদি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চায়, তাইলে ওর পায়ে হাত দিয়া বলি, তুমি আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চেষ্টা করো না। কেননা আমি কোরআন হাদিসের চেয়ে চোখে বেশি বুঝি। আমি দুনিয়া করতে করতে বুঝা ফেলছি যে কোরআন হাদিসই সত্য, কোরআন হাদিসই সত্য। আমি দুই তিনটা জিনিস আপনাদেরকে দেখাই। বলেন তো, আত্মহত্যার প্রবণতা গরিব দেশে বেশি না উন্নত দেশে বেশি? কিন্তু যুক্তি কি বলে, তর্ক কি বলে? কোন দেশে হওয়া বেশি? কোন দেশে? গরিব দেশে, ঠিক না? তাহলে আত্মহত্যার প্রবণতা উন্নত দেশে কেন, গরিব দেশে কম কেন? তাইলে বোঝা গেল উন্নত হইলেই সুখ আসে না। আর মানুষ আত্মহত্যা করে কখন? যখন তার জীবন থেকে সে নিরাশ হয়ে যায়। ডাইনেও দেখে আটলান্টিক, বামেও দেখে আটলান্টিক, সামনেও দেখে আটলান্টিক, পিছেও দেখে আটলান্টিক। কোনো রাস্তা যখন না দেখে, চতুর্দিকে না ষষ্ঠ দিকে যখন দেখে রাস্তা বন্ধ, পঞ্চম দিকে যখন দেখে রাস্তা বন্ধ, তখনই সে ভাবে মাটির নিচটাই ভালো। নিজের টাকার রশি কিনা নিজের গলায় লাগায় ঝুলা যায়। আমাকে যুক্তি দিয়ে বুঝান, উন্নত দুনিয়া আত্মহত্যা বেশি কেন? বলেন, উন্নত দুনিয়া বৃদ্ধাশ্রম বেশি না গরিব দেশে বৃদ্ধাশ্রম বেশি? কেন? এটা তো যুক্তিতে আসলো না। উন্নত দুনিয়ায় ডিভোর্স বেশি না গরিব দেশে ডিভোর্স বেশি? উন্নত দুনিয়ায় তো বলে 3 জিনিসের কোনো গ্যারান্টি নাই, 3 ডব্লিউর কোনো গ্যারান্টি নাই, 3 ডব্লিউর কোনো গ্যারান্টি। জানেন এটা না জানেন না? জানেন না বলবো? তো লন্ডনে কোনো ওয়েদারের গ্যারান্টি নেই, ডব্লিউ ওয়েদার কোনো গ্যারান্টি নেই। এই জন্য সবার কাছে ছাতা আছে, যেই কোনো মুহূর্তে ঝুমঝুমায় বৃষ্টি নেমে যেতে পারে। আর বিকালে চাকরি করে আসছেন, সকালে চাকরির গ্যারান্টি নেই, ওয়ার্ক গ্যারান্টি নেই। আরেকটা বলবো না বুঝবেন? সকালে বাড়িতে রেখে আইছেন, বিকালে যায় দেখেন বাড়িতে নাই, মনে হয় বোঝেন নাই। উন্নত দেশে কেন এটার গ্যারান্টি নেই? আপনি এরকম একটা বুঝেন আমাকে। 18 বছর হইতে দেরি, মা বাবা পুলিশ স্টেশনে দৌড়াইতে দেরি করে না। একদিকে মা বাবা পুলিশ স্টেশনে দৌড়ায় যেদিন সন্তানের 18 বছর হয়, আরেকদিকে সন্তান দৌড়ায়। মা বাবা লেখায় আসে 18 বছর হয়ে গেছে, আমাদের কোনো দায় দায়িত্ব নাই এর উপরে, এটা পুলিশ স্টেশনে লেখায় আসে। আর ছেলে লেখায় আসে আমার 18 বছর হয়ে গেছে, মা বাবার কোনো কন্ট্রোল আমার উপরে নাই আজকে থেকে। এটা কেন বুঝান আমাকে?
দিন এই জন্য দিছিলেন যে আপনাকে আমাকে যতই ভাবেন না কেন, যতই বাবলয়া চলেন না কেন, যতই মুড নিয়ে চলেন না কেন, যতই নিজেকে ফেমাস মনে করেন না কেন, যতই নিজেকে সেলিব্রিটি মনে করেন না কেন, যতই দুনিয়াতে ব্যক্তিত্ববান মনে করেন না কেন, রব্বে কাবার কসম মৃত্যুর পরে আপনাকে আমাকে মাপবে দিনের মিটার দিয়া। এই জন্য দিন জরুরি, অন্য কোনো মিটার দিয়া মাপবে না, দিনের মিটার দিয়া মাপবে, অন্য কোনো মিটার দিয়া মাপবে না। আর যতদিন এইখানে থাকবেন, যতদিন এইখানে থাকবেন, যদি সুখে থাকতে চান, শান্তিতে থাকতে চান, জোর মিল মহব্বতে থাকতে চান, ভালোবাসার সাথে থাকতে চান, প্রেম প্রীতির সাথে থাকতে চান, রহমত বরকতের সাথে থাকতে চান, এই জন্য দিন দিছেন দিন। তৃতীয় আরেকটা কারণ আছে, যতদিন দিন থাকবে এই জগৎগুলা থাকবে, দিন থাকবে না, জগৎ থাকবে না। ওই দিনকে টিকায় রাখার জন্যই দুটা প্রজেক্ট টিকায় রাখা জরুরি। এই দুটা প্রজেক্ট যদি টিকা না থাকলো, তাহলে দিন আপনার ভিতরেও থাকবে না, আপনার দেশেও থাকবে না, আপনার এলাকায়ও থাকবে না, আপনার ঘরেও থাকবে না, কোথাও থাকবে না। যদি এই দুটা প্রজেক্ট টিকা না থাকে, একটা হলো মসজিদ, একটা হলো মসজিদ, আরেকটা হলো এই মাদ্রাসা। এটা টিকা না থাকলে দিন টিকা থাকবে না। আপনি জানেন না, পড়া দেখেন, ওলামার কাছে জিজ্ঞেস করে দেখেন, দারুল উলুম দেওবন্দ বানানো হয়েছে কেন? কেন বানানো হয়েছে? ওই যুগের আলেমরা ভাবছে যে হিন্দুস্তানে দিন থাকবে না, যা অবস্থা দেখতেছি, যদি দিনকে টিকায় রাখতে হয় তাহলে আগে একটা মাদ্রাসা স্থাপন করো। সবাই একমত হইয়া আনার গাছের নিচে সর্বপ্রথম একটা মাদ্রাসা স্থাপিত হয়। উস্তাদের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। ওইখান থেকে আজকে দারুল উলুম দেওবন্দ, আজকে হাজার হাজার মাদ্রাসা। হ্যাঁ, জানাজা পড়াইতে ডাকতে হয় না, খতম পড়ানোর জন্য ডাকতে হয় না, দোয়া করানোর জন্য বেশি দূর যেতে হয় না। নাইলে আমার চোখের দেখা আছে, আমার সাথে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। 2008-এ আমি ফ্রাঙ্কফুর্টে বসা ছিলাম, জার্মানির ফ্রাঙ্কফুর্টে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করতে। কয়টা? 700 কিলোমিটার দূর থেকে। আমার বয়ানে আছে এটা বারবার। এই দুই প্রজেক্ট লাগবে যদি দিন টিকায় রাখতে চান, নাইলে টিকবে না। নাইলে ওইটাই হবে যেটা বলছিলাম, যে একদিন ছিল ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই উকে নিয়ে ব্যস্ত হয়ে যেত, যে উকে কিভাবে আরাম দেওয়া যায়, সুস্থ রাখা যায়, তাড়াতাড়ি ঘুম পড়ানো যায়, সেবা কিভাবে করা যায়। একদিকে কেউ মাথা টিপতেছে, একদিকে কেউ পাও টিপতেছে, একদিকে কেউ হাত টিপতেছে। নাইলে শাফি রহমতুল্লাহ আলাইহি কেন মার পায়ে তেল মালিশ করতেন? কেন পাও টিপে ঘুম পড়াইতেন? তো ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই উকে নিয়ে ব্যস্ত হয়ে যেত, যে ও আমাদের ঘরের পাওয়ার স্টেশন। ও যদি পড়া গেল বিছনায়, আমাদের ঘর চলবে না। চলো সারা রাত সেবা করি, সকালে যেন নতুন হয়ে চাঙ্গা হয়ে কাজে যায়। আর এখন ঘরের অভিভাবক ঘরে ঢুকলে সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। আর অভিভাবক আগে ঘরে ঢুকলে বাচ্চা কাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যেত, স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে সে ব্যস্ত হতো। যে আমি তো সারাদিন অফিসে ছিলাম, খেলনাগুলা দূরে ছিল,
ঘরে আসছি মানি এটি আমার খেলনা। ছোট বাচ্চাটা, ছোট মেয়েটা, স্ত্রী, এটি সব খেলনা। বাচ্চা যেরকম খেলনা নিয়ে বয়া যায়, সে খেলনা নিয়ে বয়া যেত। এখন অভিভাবক দেখে সবাই মোবাইল নিয়ে বসে আছে, আমার দিকে কেউ তাকায় না, তো আমি আর কি করব, আমিও মোবাইল নিয়ে বয়া যাই। রাগ হয় না, পায়ে হাত রাখেন, বিদায় আসেন, তওবা করেন। তওবা করি, তওবা দিনের প্রয়োজনীয়তা মনে করি। সংযোগ জোড়েন তাড়াতাড়ি, সুযোগ দিছে আল্লাহ উম্মতকে। একটা কাহিনী শুনাই শেষ করতেছি। এই জন্যই তো কোনো আল্লাহওয়ালা কবরস্থানে বয়া কাঁদতেছিলেন। এক যুবক জিজ্ঞাসা করতেছে, চিনে তো না? বলছে, বাবা তুই কবরস্থানে বসে কাঁদিস কেন? এইখানে তোর কান্না দেখবে কে? তোর যদি কোনো প্রয়োজন থাকে তো মিটাবে কে? তুই লোকালয়ে যে কান্না। তো বাবা বলতেছে, কেন কাঁদতেছি বলবো? আর বললে কি তুমি বুঝবে? তো বলছে, বাবা বল না, দেখি বুঝি কিনা। তো বাবা বলতেছে, চোখে দেখতেছি, চোখে 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 দেখতেছি। এই লোকগুলা যখন দুনিয়ার উপরে ছিল, তো আল্লাহ 24 ঘন্টা ডাকতো মাফ করার জন্য। বিশ্বাস মনে হয় না, ঠিক না? হাদিসে আছে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে মাফ করার জন্য ডাকেন। কতক্ষণ? কতক্ষণ? আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল ওয়া ইয়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার। আর রাতের এক পর্বে তো আইসা ডাকতেই শুরু করেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বলে এই মানুষগুলোই যখন উপরে ছিল, আল্লাহ ডেলি মাফ করার জন্য ডাকতেন, কিন্তু কারো হাত উঠতো না, কেউ হাত উঠাইতো না, কেউ মাপ চাইতো না। কারো ভিতরে মাপ চাওয়ার কোনো কি অনুভূতি ছিল না। উনি কেন মাপ চাবে? উনি বিরাট বড় নেতা না। উনি কেন মাপ চাবে? উনি বিরাট বড় ব্যক্তিত্বের মালিক না। উনি আল্লাহর কাছে মাপ চাবে? হ্যাঁ। তো দ্বিতীয়টা বাবা বলতেছিল, এখন চোখে দেখতেছি 24 ঘন্টা মাপ চাইতেছে। আল্লাহ একবারও তাকায়া দেখে না, 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 না। বিদায় চলেন, আজকে মাপ চাই, আল্লাহর কাছে মাপ চাই। আর মাপ চাওয়াটাকে অভ্যাস বানাই। আর মসজিদ, মাদ্রাসা, আলেম, ওলামা, আল্লাহওয়ালা আর দিনের সাথে সম্পর্ক জুড়ে, তাইলে চেহারাটা দেখানোর সুযোগ হবে, নাইলে চেহারাটা দেখানো যাবে না। আর আল্লাহ দেখতেও যাবে না। আল্লাহ দেখতেও যাবে না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।